জীবনটা বেরং হয়ে গিয়েছিল অনেক বছর আগেই, যখন স্ত্রী তার 2 বছরের ছোট্ট মেয়েকে নিয়ে ঘর ছেড়ে চলে গিয়েছিলেন। তখন থেকেই একা হয়ে গিয়েছিলেন অভিনেতা। চাইলে দ্বিতীয় বিয়ে করতেই পারতেন, কিন্তু না, জীবনে আর কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারেননি তিনি। স্ত্রী মেয়েকে ছেড়ে একটা বেরঙিন জীবনে রং ঢালতে পারতেন শুধুমাত্র অভিনয়ের মাধ্যমেই। অভিনয়ই ছিল তার বেঁচে থাকার রসদ। পর্দায় মানুষটাকে সবাই ভিলেন হিসাবে চিনলেও বাস্তবে তার উল্টোটাই ছিলেন মুকুল দেব। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হলেও মেয়ের সঙ্গে জীবনের অন্তিম দিন পর্যন্ত যোগাযোগ রেখেছিলেন তিনি। মেয়েকে নিজের কাছে নিয়ে এসেও রাখতেন। সালটা 2004। আলাদা হয়ে যায় অভিনেতা মুকুল দেব ও তাঁর স্ত্রী শিল্পা দেবের পথ চলা। আইনত বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তখন তাঁদের মেয়ে সিয়ার বয়স মাত্র 2 বছর। ছোট্ট মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান শিল্পা দেব। তখন অভিনেতা খুব একটা নাম করেননি চলচ্চিত্র জগতে। গুটি কয়েক হিন্দি ছবিতে কাজ করেছেন মাত্র। ডিভোর্সের প্রায় বছর 7 পর 2011 সালে মুক্তি পাওয়া ইয়ামলা পাগলা দিওয়ানা ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান মুকুল দেব। সংসার জীবনে অসুখী এই মানুষটা নিজের অভিনয় জগতে সাফল্যের মুখ দেখে খুশি হয়েছিলেন। কোনো রকম কার্পণ্য করতেন না অভিনয় করতে, প্রাণ ঢেলে দিতেন নিজের চরিত্রে। 2011 সালের পর থেকে বছরে প্রায় 4 থেকে 5টি ছবি মুক্তি পেত তাঁর। তার মধ্যে বাংলা হিন্দি মিলিয়ে রয়েছে সন অফ সর্দার, আওয়ারা, আর রাজকুমার, ক্রিয়েচার 3D, জয় হো, সুলতান দ্য সেভিয়ার, বচ্চনের মতো বেশ কিছু মনে রাখার মতো ছবি। কিন্তু 2019 সালের পর থেকেই কেরিয়ারে যেন গ্রহণ লাগে তাঁর। ছবির অফার আসা একরকম বন্ধই হয়ে যায়। কোভিড পরবর্তী সময় থেকে ফিল্মি দুনিয়া ধীরে ধীরে সচল হলেও সচল হয়নি তাঁর কেরিয়ার। ব্যক্তিগত জীবনটা তো অন্ধকার ছিলই, তার সাথে কর্মজগৎটাও যেন সঙ্গ ছেড়ে দেয়। চরম হতাশা থেকে ক্রমশ মানসিক অবসাদে চলে যেতে থাকেন মুকুল দেব। তা থেকেই মদ্যপানের আসক্তি বাড়ে। শুরু করেন গুটখা খাওয়া। নেশার মধ্যেই ডুবে থাকতেন অভিনেতা। কারো সঙ্গে তেমন মিশতেন না, কথাও বলতেন না। অতঃপর গত 23শে মে শুক্রবার নিজের জীবন যন্ত্রণা কাটিয়ে 54 বছর বয়সে ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দেন সবার প্রিয় খলনায়ক মুকুল দেব। তাঁর চলে যাওয়ার সঠিক কারণটা কেউ জানতে পারেনি। শুধু জানা গেছে শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলেন তিনি। সদ্যই সন অফ সর্দার 2 ছবি দিয়ে আবারও কামব্যাক করেছিলেন অভিনেতা। শুটিংও কমপ্লিট, কিন্তু ছবির মুক্তি আর দেখে যেতে পারলেন না। পরপারে যেখানেই থাকুন, ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।